সম্মেলনের ডাক ছিল। বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছিলেন কিন্নর সমাজের সদস্যরা, কিন্তু সেই সম্মেলনে যেন পরিণত হলো ফাঁসে। সেই অভিযোগ ঘিরে এবার তীব্র চাঞ্চল্য কিন্নর সমাজে। তিনি ভগবানের পুজোতে বেশিরভাগ সময় মেতে থাকেন, সেই কারণেই এলাকায় তিনি মা নামে পরিচিত। সেই মার সামনে এবার ধেয়ে এলো জীবন শেষ করে দেওয়ার হুমকি, তাও নিজের এলাকায় নয়, শান্তিপুর থেকে বহরমপুরে ডেকে নিয়ে গিয়ে হুমকি। শান্তিপুরে কিন্নর সংগঠনের প্রধান কৃষ্ণা দেবনাথ এবং রফিক কৃষ্ণাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ। কোনো রকমে বাঁচেন শান্তিপুরে কিন্নর সংগঠনের প্রধান কৃষ্ণা দেবনাথ। তার অভিযোগ, দিন কয়েক আগে বহরমপুরে একটি সম্মেলনের নামে অন্যান্য জেলাসহ নদিয়ার কিন্নর সংগঠনের সদস্যদের ডাকা হয়। সেখানে নদিয়ার বেশ কয়েকজন কিন্নরকে নিয়ে উপস্থিত হন কৃষ্ণা দেবনাথ এবং তার গুরু, এবং সেখানে গিয়ে দেখেন সেখানে উপস্থিত রয়েছে হুগলির চুঁচুড়ার খাগড়াজোল এলাকার কিন্নর আবু, সুইটি হাজি, চাঁদনি এবং ইকবাল হোসেনরা। হঠাৎ করে বিভিন্ন ঘটনার ইস্যু নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় তাদের সঙ্গে। ষড়যন্ত্র করে এটি ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কৃষ্ণা দেবনাথ এবং তার গুরুকে। চলে বেধড়ক মারধর। সারা শরীরে আঘাতপ্রাপ্ত হন কৃষ্ণা দেবনাথ। সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসেন বলে অভিযোগ। কিন্তু কেন হঠাৎ এই ষড়যন্ত্র? কেনই বা বহরমপুরে ডেকে নিয়ে গিয়ে সরিয়ে দেওয়ার ছক কষা হলো? 2017 সালে কিন্নর গোষ্ঠীর এক সদস্যকে মার্ডার করা হয়। সেই সময় সেই ঘটনা নিয়ে একেবারে সামনে থেকে লড়াই করেছিলেন এই কৃষ্ণা দেবনাথ। 2017 সালে সেই রোষেই এবার সরিয়ে দেওয়ার চেষ্টা চলল কৃষ্ণা মাকে। তা তিনি নিজের মুখেই বললেন, এরা এক বড় মার্ডার কেসের আসামি। এরা 2017 সালে 17 তারিখেই আগস্টের 17 তারিখে এরা একটা মার্ডার করে কেয়া কিন্নার বলে। তো কেয়া কিন্নারের বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম। আমাদের সব গোষ্ঠী জাতীয় সঙ্গে ছিলাম, একসঙ্গে আমরা তাদের নামে মিছিল করেছিলাম আর এদের সাজা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সাজাও হয়েছিল। হ্যাঁ, মার্ডার হয়েছিল কেয়া কিন্নার, করেছিল আবু ইকবাল হোসেন মাওবাদী এ, আর সুইটি হাজি, আর সুইটি হজ করেছে কিন্তু ওর কোনো ইয়ে নেই। যাই হোক, হিজড়া, ওরা থাকে চুঁচুড়া খাগড়াজোল। আজকে আবু মাওবাদী হিজড়িদের মধ্যে কাজ করতে করতে তো সুইটির সঙ্গে একটা দোস্তি সংঘর্ষ ছিল। তো মানির লোভ পেয়ে সব হিজড়িদের ব্ল্যাকমেল করতে লাগছে আর টাকা ঘুষ পেটি যাকে বলে, সো এই করতে লাগছে। আপনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? আমাকে ডেকে নিয়েছিল বহরমপুর বানজেটি এক সম্মেলনে। আমাদের সব গোষ্ঠীকে ডেকেছিল। হ্যাঁ, আমরা সব ব্রাদার ছিলাম, আমাদের কিন্নার সবই ভাইয়েরা ছিলেন। হ্যাঁ, কমসে কম 200-300 তো ছিলেন। তার মধ্যে ওদের যে বহরমপুর বালে তাদের অনেকেই ছিলেন, তাদের 250-300 ছিলেন। আর আমরা তো এখান থেকে 50 জনে গিয়েছিলাম যে মিল করানোর জন্য। তারাই আমাদের ডেকেছিলেন। দিয়ে কি আপনাদের প্রতি হামলা? হ্যাঁ, বহরমপুরের ভবসিন্ধু বেদ বানজেটিয়া থাকে, হ্যাঁ, তার নাম ভবানী, সেই ডেকেছিলেন। সেই ডেকে আমাদের সঙ্গে এসব করিয়েছে। তাদের আগে থেকে প্ল্যান বানানো ছিল যে আমাকেও মার্ডার করবে। অভিযুক্তদের একসময় খুনের মামলায় জেল খাটিয়েছিলেন কৃষ্ণা দেবনাথ। সেই রাগের কারণে প্রাণে মেরে ফেলার চিন্তা ভাবনা ছিল অভিযুক্তদের। আমাদের যে সব ছিলেন তা তো বাইরে বেরিয়ে গেছিল ভয়ে। ওরা তো ভেতর থেকেই গুন্ডা মাওবাদী রেখে মানে কি আর বলবো, মানে আড়ালে দেখিয়েছে সব কিছু। তো কেউ তো থাকতে পারে না সেখানে, সব ওদেরই রয়েছে, ওদেরই শিষ্যগণ, ওদেরই সব মানে বহরমপুরের ওদেরই শিষ্যগণরা ছিল। আমাদের সব ভয়ের নিচে নেমে এসেছিল। আমাকে সুইটি হিজড়া নিচে নেমে এসে ওর ট্যাবলেট, ন্যাচারস্টেন ট্যাবলেট ও খায়, আমি জানি। হ্যাঁ, ও না খেলে ওর যদি ভিডিও দেখাবো আপনি দেখবেন কি যে ও এমনভাবে ইয়ে করছে, ফেস কাটিংয়ে বুঝতে পেরে যাবে যে একটা নার্সারি। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি।
আচ্ছা, আপনি কি এখনো কি প্রাণ ভয়ে রয়েছেন? আমি এখনো প্রাণ ভয়তে রয়েছি। ব্যাস আমার এই রিকোয়েস্ট যে এদের সঙ্গে আমি জানি এরা কি করতে পারে। ওদের একটা আরাঙ্গা আছে ওইখানে এলাকা নিয়ে, তো আমাদের লোকে যে মিলে আছে সে আমাদের ডেকে নিয়েছে, নদিয়া জেলার হিজড়াদের ডেকে নিয়েছে। তো আমরা গিয়েছি, একটা মীমাংসা হবে। গিয়া দেখি ওইখানে আবু চুসরোর দল আছে আমাদের বিরুদ্ধে। ওরা আছে আবু, সিওটি, তারপরে চাঁদনি, তারপরে নয়াটির হিজড়ারা সব আছে। তার মধ্যে এক কথা দু কথা আমাদের লোকে লেগে গেছে। লেগে গিয়ে গায়ে হাত দেওয়া সুর লাগাই দিছে, গায়ে হাত দিতে এমন অবস্থা আমরা ওদের লোক আর কুলাইতে পারি না। তারপরে আমরা নিচে আইসা পড়ছি। নিচে থেকে আমার শিষ্যরে কৃষ্ণ দেবনাথকে উপরে নিয়ে যাচ্ছে, 3 তলায় নিয়ে যাচ্ছে না। ওর পাঞ্জাবি টাঞ্জাবি যত আছে সব চিরে লেছে। আর এগুলাই দেখানোর মতন কোনোই নাই, নোকের আচুরে দেখানোর মতন কোনো ক্ষমতা নাই। তো আমরা ওইখান থেকে জানাতে, আবার কলা বাগানের মালিক ছিল আমাদের কাজল হাজি, উনাকে রাস্তায় আয়া বাঞ্জাটিয়া না মুড়ের মাথায় আইসা উনাকে যা অত্যাচার করেছে বলবার মতন নাই। সম্মেলনের ডাকে ডেকে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কিন্নর সমাজে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন কৃষ্ণা দেবনাথ ও তার অনুগামীরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে এই অভিযোগের পর নতুন করে প্রশ্ন উঠছে, পুরনো শত্রুতার জেরেই কি এই হামলার ছক, নাকি এর নেপথ্যে রয়েছে কিন্নর সমাজের অভ্যন্তরীণ আধিপত্যের লড়াই? সেই উত্তর খুঁজতেই চলছে তদন্ত। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।